দর্শক, আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে নতুন করে একটা অশান্তি হয়েছে। খুবই খারাপ অবস্থা। দোকানপাট ভাঙচুর, মারধর, এইসব কাণ্ড নাকি ঘটেছে। কারণটা কি? কারণটা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বেলডাঙ্গার গণেশতলা বলে একটি জায়গা রয়েছে। এখন কার্তিক পুজোর একটা আয়োজন করা হয়েছে এবং আগামী কালকে কার্তিক লড়াই বলে একটা ব্যাপার রয়েছে। তো সেই সবকে ঘিরে একটা সাজানো হয়েছে আর কি। ওখানে তার গেট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং গেটে লাইটিংস করা হয়েছে। এখন ওই গেটেতে একটা ডিসপ্লে বোর্ড আর কি লাগানো রয়েছে, যেখানে ওইসব লেখা যায় আর কি। হয় না, কোন ক্লাব এইসব করছে, তাদের কততম বর্ষ, ওইসব লেখা হয় না, ঠিকানা, এদিক থেকে সেদিক সব যায় না উঠতে উঠতে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড যেটা কার্যত। তো ওই রকম একটা বোর্ড ওখানে লাগানো হয়েছে। তো সেখানে হঠাৎ করে একটা লেখা ওঠে, যেটা হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, মানে আল্লাহকে গালি একটা আর কি, ওই রকম একটা লেখা হঠাৎ করে ওঠে। এখন ওটা যখন ওঠে, কেউ একজন ওটাকে মানে মানে ফ্রেমবন্দিও করে ফেলেছেন, মানে ভিডিও করে ফেলেছেন, এবং ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন। ব্যাস, এখন সেটাকে নিয়ে গন্ডগোল, যে কেন এই রকম লেখা উঠবে, আল্লাহকে কেন গালি দেওয়া হবে এই পুজোর এই গেটেতে, কেন হবে, এই নিয়ে এখন তোলপাড় একটা পরিস্থিতি। রাস্তা অবরোধ, এলাকায় ভাঙচুর, মারধর ইত্যাদি সব কাণ্ড নাকি ঘটে গেছে। দেখুন সব চেহারা। পুলিশ নেমেছে, আমি জানি না পুলিশ কি করতে পারবে, কতক্ষণে নিয়ন্ত্রণ করতে পারবে জানি না, কিন্তু এইসব কাণ্ড ঘটেছে। আমি যেটা একটু আগেও খবর নিচ্ছিলাম যে খুবই খারাপ অবস্থা আর কি ওই এলাকাতে। দর্শক, আমার কয়েকটা কথা মানে বলতে হবে। প্রথমত, ডিসপ্লে বোর্ডে যেটা উঠেছে লেখাটা, এটা কিন্তু কাম্য না। আল্লাহর সম্পর্কে কিছু বাজে কথা ওখানে উঠবে, এটা কিন্তু কাম্য না। মানে যাদের যা বিশ্বাস রয়েছে আর কি, সেই সব বিশ্বাস সম্পর্কে কোথাও কিছু কটু কথা কেউ লিখবেন, সেটা ডিসপ্লে বোর্ডে ফুটে উঠবে, এটা কিন্তু কখনো কাম্য না। শুধু এই ক্ষেত্রে না, যে ক্ষেত্রেই এই ধরনের কিছু লেখা উঠবে, শুধু আল্লাহকে গালি দেওয়ার ব্যাপারটা না, ভগবানকে গালি দেওয়া বা আরো যারা যে নামে যেভাবে বিশ্বাস করেন তাদের বিষয়ে কিছু কটু কথা ডিসপ্লে বোর্ডে লেখা আকারে উঠবে, এটা কখনো কাম্য না। যখনই যেভাবে যেখানে উঠবে, আমি তারই কিন্তু নিন্দা করব, যেমনটা এখন নিন্দা করছি। কিন্তু প্রশ্ন, দর্শক, আচ্ছা, এটা কোথায় হয়েছে? একটা ডিসপ্লে বোর্ডে হয়েছে তো। এখন ডিসপ্লে বোর্ডে কি করে লেখা হয়? কেউ একজন টাইপ করে লিখে, চিপ হয়তো আছে, চিপে দিয়ে ওখানে চালিয়ে দেওয়া হয়, এইরকম কিছু একটা হয়। তো তার মানে এখানেও এইরকম কিছু একটা হয়েছে, মানে টাইপ করে সেটা করে ওখানে ডিসপ্লে করতে দিয়ে দেওয়া হয়। তো তার মানে যিনি টাইপ করেছেন তিনি হচ্ছেন মেন দোষী। মেন দোষী বলতে তার হচ্ছে মেন দায়। প্রথমত যারা ওই ডিসপ্লে বোর্ডটা নিয়ে এসছেন, মানে যাদের থেকে ভাড়া নিয়ে আসা হচ্ছে, তাদেরকে আগে ধরতে হবে। এই যে পুজো যে হয়, পুজোতে যে এই যে সব লাইটিংস যেগুলো যা হয়, আচ্ছা, এগুলো কি মানে পুজো কমিটির কি নিজস্ব তো না? এরা কারো না কারোর থেকে ভাড়া নিয়ে আসা, মানে ভাড়া করে নিয়ে আসা হয়। এখন ভাড়া করে নিয়ে আসার পরে কি লেখা হবে, সেই লেখাটা একটা দিয়ে দেওয়া হয়, এবং এবার সেটাকে টাইপ করে সেটা ওখানে ডিসপ্লে করার জন্য যাদের লাইট, তারা সে টেকনিক্যালি তারা সব দেখে নিয়ে সেখানে ডিসপ্লে করে দেন। তো এখানে প্রথমত যাদের লাইট, যারা টাইপ করেছেন, তাকে আগে ধরতে হবে। তাকে ধরে জানতে হবে যে কে টাইপটা করেছেন,
যাদের লাইট, এবার বলবেন তাদের যে যিনি করেছেন তাকে ধরতে হবে। এবার তাকে বলতে হবে যে তিনি যে টাইপটা করেছেন তিনি কি নিজের ইচ্ছাতে করেছেন এই টাইপটা? প্রথমত তিনি কি এই টাইপটাই করেছেন নাকি অন্য কোনো চিপ ঢোকানো হয়েছে, এটা তাকে আগে জানতে হবে ক্লিয়ারলি। হয় না, এখন তো অনেক কিছু হয় তো দর্শক, সবই তো বুঝতে পারছেন, প্রচুর সব ষড়যন্ত্র হয়। এখন ওই টাইপ করে এখন চিপটা যেখানে ঢুকিয়ে ওইগুলো ডিসপ্লে করা হয়, এখন চিপের অদল বদল হয়ে গেছে কিনা, যার লাইট তিনি আদৌ জানেন নাকি কোনোভাবে ওই অন্য দিক দিয়ে কেউ এসে ওখানে কোনোভাবে ম্যানেজ করে ঢুকে গিয়ে করে দিয়েছেন, মানে এগুলো সবটাই তো তদন্তের বিষয়। তো তবুও বলবো যাদের লাইট আনা হয়েছে তাদেরকে আগে ধরতে হবে, তাদের কে টাইপ করেছেন ওটা তাকে আগে খুঁজে বের করতে হবে, যিনি টাইপ করেছেন তিনি কি ওটাই টাইপ করেছেন তার কাছ থেকে জানতে হবে, যদি ওটাই করে থাকেন তাহলে তিনি কেন করেছেন, তাকে কে বলেছেন সেটা জানতে হবে। এবং সব মানে যেগুলো হয়েছে এই সবটাই জানার বিষয়। আর সব থেকে যেটা মানে করা দরকার সেটা হচ্ছে যে এটা খুব খারাপ কাজ হয়েছে, এরকম একটা ডিসপ্লে করে দেওয়া এটা একটা অন্যায় হয়েছে। পুলিশকে আমরা দায়িত্ব দেবো, পুলিশকে আমরা অভিযোগ করব যে খুঁজে বের করুক পুলিশ যে কারা এটা করেছেন। এবার আমরা ওয়েট করব পুলিশ কি বের করছে খুঁজে, তাহলেই তো বিষয়টা মিটে যায়, তাহলেই তো বিষয়টা মিটে যায়। এবার যদি দেখা যায় যে পুলিশ খুঁজে বের করে জানতে পেরেছে হ্যাঁ ওই পুজো কমিটি বা যারা আয়োজন করেছেন তারাই এটা করিয়েছেন, তারও ব্যবস্থা হয়, তাদের মাথা কে করেছেন, পুরো কমিটি একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে না কমিটির কেউ মাতব্বরি করে এটা করেছেন, সবকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সেটা না করে যদি আমরা রাস্তাকে অবরোধ করি বা কে করেছেন না করেছেন সেটা চিহ্নিত না করেই অন্য কাউকে মারধর করি, দোকানপাট ভাঙচুর করি, এটা তো কাম্য না। যেমন ওটা ডিসপ্লে হওয়াটাও কাম্য না, তেমনি ওটাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকাবো, ভাঙচুর করব, যাকে পাবো মারবো, একটা মানে অন্য রকমের একটা অশান্তির পরিবেশ তৈরি করব, এটাও তো কাম্য না। মানে এটাও তো ভাবতে হবে যে এর পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে, কোনো চক্রান্ত রয়েছে, সেই চক্রান্ত কারা করেছেন তাদেরকে চিহ্নিত করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। এটা নেওয়াই যায় কারণ ওই তো বললাম যাদের ডিসপ্লে বোর্ড তাদেরকে প্রথমে ধরতে হবে, ধরে ওইভাবে এগোতে হবে। তো এটা পুলিশ সহজে করতে পারবে যদি পুলিশ সেটা করতে চাইতো, মানে যদি সত্যি করতে চাইতো তারা সহজে এটা বের করতে পারবে। তো আমরা তখন পর্যন্ত আমরা ওয়েট করবো না, আমরা রাস্তাতে নেমে হইচই বাঁধিয়ে দেবো, যাকে পাবো তাকে মারবো, যা খুশি করবো, এটা কি ধরনের ব্যবহার? আমার হচ্ছে এটা প্রশ্ন। যেটা হয়েছে সেটা কাম্য না, আর এটা হওয়ার কথা নয়। আমার ধারণা এর পেছনে একটা বিরাট একটা ষড়যন্ত্র রয়েছে অশান্তি পাকানোর জন্য, এটা আমার মানে পরিষ্কার। আমি মোটামুটি যেটা আন্দাজ করছি যে এর পেছনে মানে ওই অশান্তি লাগানোর জন্য, দাঙ্গা লাগানোর জন্য একটা বিরাট ষড়যন্ত্র করা হয়েছে। তা না হলে ওই রকম ডিসপ্লে ওঠার কথা না, আমি দেখেছি ডিসপ্লেটা, আমি এইসব নিয়ে চাই না যে অশান্তি ছড়িয়ে পড়ুক, সেজন্য আমি সেসব ডিসপ্লে দেখাতেও চাই না। আমি দেখেছি, আমার কাছে সেই ভিডিও এসছে, আমি এগুলো দেখাতে চাই না। আমি তো এটা কখনো চাইবো না যে একটা অশান্তি বড় আকার ধারণ করুক। আমি আমার তরফ থেকে যেগুলো যা বলার, বোঝানোর, সেই কাজটা আমি করতে চাই। আমার যেটা বলার, যারা এসব করছেন কেন করছেন এইসব, একটু ভরসা রাখবেন না। যারা করছেন তারা তো দিদির ওপরে প্রচুর ভরসা রাখেন, দিদির পুলিশের ওপরে তারা তো মানে প্রচুর ভরসা রাখেন। তো একটু অপেক্ষা করুন, পুলিশকে বলুন যে এই হয়েছে, কে বা কারা করেছে তাদেরকে ধরুন, এবং এই ধরনের কেসে, এই যে দাঙ্গা লাগানোর চেষ্টা, এই ধরনের কেসে ভারী ধারা রয়েছে, তাদের সেই ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। তো এটুকু আমরা ওয়েট করবো না, এটুকু আমরা ভরসা করবো না, রাস্তাতে নেমে পড়বো হই হই করে এবং যাকে পারবো তাকে মারবো। একজন কেউ বা কারা এরকম একটা প্ল্যান করে গালি দেওয়ার ব্যবস্থা করেছে, হ্যাঁ সেটাকে আমরা বলছি অবশ্যই নিন্দনীয়, এটাকে কখনো মানে করা যায় না, এটা কাম্য না। কিন্তু তার মানে কি এই যে কে অপরাধ করেছে জানি না, চলো যাকে পাবো তাকে মারবো, এটা তো কখনো হতে পারে না। তবে দর্শক, আমি আবারও বলবো এর পেছনে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে,
তা না হলে ওই রকম ডিসপ্লে বোর্ডে ওঠার কথা না, ওই লেখা ওঠার কথা না। এটা হট করে ওই রকম লেখা যায় না, এটা হট করে ওই রকম লেখা যায় না, এটা টাইপ করতে হয়, সেই টাইপ অনুযায়ী ওটা কিন্তু ওখানে ডিসপ্লে হয়, এটা হঠাৎ করে হয় না। এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে অশান্তি পাকানোর ক্ষেত্রে। এখন সেটা কোত্থেকে কিভাবে রয়েছে সেটা দেখতে হবে। ওই কার্তিক পুজোর মণ্ডপে উঠেছে বলেই যারা করেছেন তারা দায়ী, পুজো কমিটি দায়ী, এটাও এক চান্সে বিশ্বাস করবেন না। এর পেছনে মানে উল্টো দিক থেকেও ষড়যন্ত্র হতে পারে, মানে অনেক ব্যাপার আছে। আমার যেটা বলার, যে বা যারাই করুন, যেটা করা হয়েছে অত্যন্ত একটা ঘৃণ্য কাজ, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং যতক্ষণ না আইডেন্টিফাই করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শান্ত থাকতে হবে, আইনের প্রতি ভরসা রেখে শান্ত থাকতে হবে। আমরা কখনো এটা করতে পারি না, এই অধিকার আমাদের কেউ কখনো দেয়নি যে কেউ একটা অন্যায় করেছেন বলে তাকে আমরা চিনতে পারবো না, অথচ আমরা ওই রাগের বশে যাকে খুশ ধরবো মারবো, এটা কখনো হতে পারে না। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, এবং আরামবাগ টিভির তরফ থেকে আমরা সকলকে শান্ত থাকার মানে বার্তা দিচ্ছি। শান্ত থাকুন, চিহ্নিত করার ব্যবস্থা করুন, যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেগুলো বরং পুলিশকে দিন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।